আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন তোমরা জিনা এবং ব্যভিচারের নিকটবর্তী হইও না, এটি হচ্ছে অশ্লীল কাজ, খারাপ কাজ, নিকৃষ্টতম কাজ, শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন তোমরা জিনা ব্যভিচার যেই জায়গাতে হয়, যেখানে গেলে হবে, সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নিষেধ করলেন। আপনারা চিন্তা করুন কোন জায়গাতে গেলে জিনা ব্যভিচার হবে, সেই জায়গাতেই আমাদের যাওয়া নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন জিনা ব্যভিচার যেখানে হয়, হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, সেই জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নিষেধ করলেন। জিনা ব্যভিচার করা দূরের কথা, যেখানে হয় সেখানেই যেতে নিষেধ করলেন। তারপরে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান 68 নম্বর আয়াতে বলছেন যারা ওই সব লোকেরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না এবং জিনা ব্যভিচার করে না, কিন্তু যারা এই তিনটি কাজ করবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, জিনা ব্যভিচার করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, যারা এই তিনটি কাজ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। সেই শাস্তিকে কিয়ামতের দিন ডবল শাস্তি করা হবে, দ্বিগুণ করা হবে। শুধু তাই নয়, এই শাস্তি সেই ব্যক্তিকে লাঞ্ছনা অবস্থায় অনন্তকাল পর্যন্ত ভোগ করবে যারা জিনা এবং ব্যভিচারের সঙ্গে যুক্ত থাকবে।